হ্যালো, আসসালামু আলাইকুম। লার্ন উইথ জেম চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা গেম অবজেক্ট সম্পর্কে একটু বিস্তারিত জানবো। আগের ভিডিওতে আমরা গেম অবজেক্ট এবং কম্পোনেন্ট সম্পর্কে জেনেছি। সো এটা কিভাবে আরো বিস্তারিত জানা যায় সেই জিনিসগুলো ডিসকাস করতেছি। সো বেসিক্যালি আমার সিনে এখন আমার কারেন্টলি হচ্ছে একটা কিউব আর একটা প্লেন আছে। সো কিউবের উপরে আমরা হচ্ছে কিছু কাজ করব। যেমন আহ, আমরা যখন একটা কিউব ক্রিয়েট করি, সো ইনিশিয়ালি ইউনিটিতে হচ্ছে কিছু প্লেস হোল্ডার অবজেক্ট দিয়ে দিয়ে থাকে। যেমন 3D অবজেক্টের মধ্যে কিউব, স্ফেয়ার, ক্যাপসুল, সিলিন্ডার। সো এগুলাকে আমরা হচ্ছে প্লেস হোল্ডার অবজেক্ট বা প্রিমিটিভ অবজেক্ট বলি। মানে আপনার গেমের প্রোটোটাইপ বানানোর জন্য বা ইনিশিয়াল কোনো কাজ করার জন্য, গ্রাফিক্স ক্রিয়েট হওয়ার আগে বেসিক্যালি যেসব জিনিস বসায় কাজ করানো যায়, যেমন আপনার কোনো কিছু মুভ করাবেন, ক্যারেক্টার ক্রিয়েট হয়নি, সেই ক্ষেত্রে আপনি এই কিউবকে বসায় বা একটা ক্যাপসুলকে বসায় হচ্ছে মুভ করাতে পারবেন। যেমন এই ক্যাপসুলকে বসায় মুভ করাতে পারবেন। সো এই জন্য এগুলাকে প্লেস হোল্ডার অবজেক্ট বা প্রিমিটিভ অবজেক্ট বলে। এটা ইউনিটিতে ডিফল্ট দিয়ে দেওয়া থাকে। 3D অবজেক্ট আছে কিছু, 2D কিছু অবজেক্ট আছে। সো আজকে আমরা যেটা করব, ধরলাম আমার একটা কিউব আছে। কিউব ক্রিয়েট করার সময় আমার তার হচ্ছে বক্স কলারের মেশ রেন্ডার আর কিউব মেশ ফিল্টার এই জিনিসগুলো ডিফল্ট দিয়ে দেওয়া থাকে, ট্রান্সফর্ম এগুলো অ্যাড করা থাকে। সো আমরা চাই গেমটা যখন রান হবে তখন এই কিউবের গায়ে একটা রিজিড বডি অ্যাড করতে। সো সেটার জন্য আমাদের কি করতে হবে, ধরলাম আমি কিউবের সাথে আমার একটা স্ক্রিপ্ট বানানো আছে, ডাইনিং উইথ গেম অবজেক্ট। এই স্ক্রিপ্টটা হচ্ছে এর গায়ে আমরা লাগায় রাখতেছি। সো এখন আমরা কিছু কোড লিখি। সো আমাদের বেসিক্যালি একদম শুরুতে কল হচ্ছে স্টার্ট। গেমের শুরুতেই হচ্ছে আমরা কি করব, এই গেম অবজেক্টের গায়ে হচ্ছে রিজিড বডি কম্পোনেন্ট অ্যাড করব। সো তাহলে আমরা গেম অবজেক্টের একটা রেফারেন্স নিয়ে নিই, পাবলিক গেম অবজেক্ট কিউব অবজেক্ট। আপনি এটা যে কোনো নামে দিতে পারবেন। সো আমরা চাচ্ছি কিউব অবজেক্টের গায়ে হচ্ছে একটা রিজিড বডি অ্যাড হবে। সো আমরা যদি এর গায়ে অ্যাড করতে চাই, কিউব অবজেক্ট ডট অ্যাড কম্পোনেন্টের পরে আমরা কি অ্যাড করব, রিজিড বডি অ্যাড করব। এখন এই যে ব্রাকেট ইউজ করতেছি, তারপরে হচ্ছে এখানকার এটা ইউজ করতেছি, এটা অ্যাকচুয়ালি ডিফল্ট সিনট্যাক্স। ইউনিটিতে আমরা যখন কোড লিখবো বা কোনো কিছু লেখার চেষ্টা করব, এগুলি হচ্ছে ডিফল্ট সিনট্যাক্স। এই জিনিসগুলো লিখতে লিখতে আপনার কাছে অটোমেটিক চলে আসবে, বা আপনারা চাইলে ইন্টেলিজেন্স ইউজ করেও হচ্ছে এই জিনিসগুলো দেখতে পারেন। সো আমরা কি করলাম, আমরা এই কিউব অবজেক্টের একটা রেফারেন্স নিছি এবং যখনই গেম স্টার্ট হবে তখনই এর গায়ে হচ্ছে রিজিড বডি অ্যাড হবে, অ্যাড কম্পোনেন্ট। সো এটা একটু চেক করে দেখি যে যখন আমাদের গেম রান করবে, তার মানে হচ্ছে রান টাইমে এই যে এখানকার এতগুলো কম্পোনেন্ট আছে এর সাথে একটা রিজিড বডি কম্পোনেন্ট অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন আমাদের পাবলিক ফিল্ডে অলরেডি একটা পাবলিক ফিল্ড ক্রিয়েট হয়েছে, যেটা কিউব অবজেক্ট নামে, এবং এখানে কোনো গেম অবজেক্ট এখনো সেট করা নাই, মানে কার গায়ে অ্যাকচুয়ালি আমরা রিজিড বডিটা লাগাচ্ছি। সো আমরা যেহেতু কিউবের গায়ে লাগাচ্ছি, আমরা কিউবটা এখানে এনে টেনে ছেড়ে দিলাম। এখন আমরা যদি এটাকে রান করি, তাহলে আমরা কি দেখতে পাবো, দেখেন রান করার সাথে সাথে এটার মধ্যে একটা রিজিড বডি কম্পোনেন্ট অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পরে এই অবজেক্টটা উপর থেকে নিচে পড়ে গেছে। নিচে পড়ে গেছে যাওয়ার কারণ কি, কারণ হচ্ছে আমাদের এখানে গ্র্যাভিটিটা অন করা আছে। সো আমরা চাইলে এখানকার গ্র্যাভিটিটা রান টাইমে অফ করে দিতে পারি, বা হচ্ছে চাইলে যা ইচ্ছা ওখানকার মডিফিকেশনগুলো করে ফেলতে পারি। যেমন আমরা যদি চাই যে ক্রিয়েট হবে এবং সাথে সাথে হচ্ছে ওই অবজেক্টটার গ্র্যাভিটিটা অফ হবে। এখন আমরা এটা কিভাবে করব। সো আমার একটা জিনিস নোটিস করেন, আমি কিন্তু এটা রান টাইমে ক্রিয়েট করতেছি। এই কিউবের গায়ে এটা কিন্তু এখন যেহেতু গেম চলতেছে না, বা আমরা যেহেতু সিন প্লে করতেছি না, এটার গায়ে কিন্তু এখন কোনো রিজিড বডি নাই। কিন্তু যখনই আমরা এটাকে প্লে করব, সাথে সাথে এর গায়ে কিন্তু রিজিড বডি অ্যাড হয়ে যাবে। তো আমরা চাচ্ছি এই যে কম্পোনেন্টটা অ্যাড হইলো, এই কম্পোনেন্টটার এই গ্র্যাভিটির যে টিক মার্ক দেওয়া আছে ইউজ গ্র্যাভিটি, সে অফ করে রাখবে, মানে সে আর নিচে পড়বে না, এরকম একটা সিচুয়েশন আমরা ক্রিয়েট করতে যাচ্ছি। তাহলে এটা আমরা কিভাবে করব, এই জিনিস দেখেন। আমরা যদি এই রিজিড বডি যে জিনিসটা আমার এই অবজেক্টের গায়ে রান টাইমে এড হয়েছে ওইটার রেফারেন্স পাই, তাহলে কিন্তু আমরা এটাকে ইজিলি চেঞ্জ করে ফেলতে পারবো। সো আমরা এটা কিভাবে করব, রিজিড বডি ইজ ইকুয়াল, দেখেন আমরা যখনই কোনো কম্পোনেন্ট ওই অবজেক্টের গায়ে লাগাচ্ছি, সেটা কিন্তু আমাদেরকে একটা রিজিড বডি যেহেতু লাগাচ্ছি, তার মানে সে আমাদেরকে কি রিটার্ন করতেছে, একটা রিজিড বডি রিটার্ন করতেছে, এবং এই জিনিসটা আমরা এখানে রেখে দিলাম। বা আপনি চাইলে এটা যে কোনো নামে দিতে পারেন, যে রিজিড বডি কিউব রিজিড বডি এই নামে কিন্তু সে রিটার্ন করতেছে। এখন কিউব রিজিড বডিটা কোনটা, কিউব রিজিড বডিটা হচ্ছে যেইটা আমরা ক্রিয়েট করলাম মাত্র। সো
এখন আমরা যদি কিউব রিজিড বডি থেকে ইউজ গ্র্যাভিটিটা ফলস করে দেই, তাহলে কিন্তু আমার এই অবজেক্টটা নিচে পড়বে না। দেখেন, সো দেখেন অবজেক্টটা কিন্তু আমার পড়ে নেই, এবং কি করছি আমরা, এই যে ইউজ গ্র্যাভিটি আগে টিক মার্ক করা ছিল এটা কিন্তু এখন ফলস হয়ে গেছে। সো এটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, তাই তো? এখন এটা যদি আমরা দেখতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তাহলে এটা যেহেতু এখানে আমরা প্রাইভেটলি ক্রিয়েট করছি, এটা কিন্তু দেখতে পাবো না। সো আমরা এটা চাইলে পাবলিকলি ক্রিয়েট করে রাখতে পারি। পাবলিক রিজিড বডি হচ্ছে কিউব রিজিড বডি। কিউব রিজিড বডি যেহেতু সেম নামে আছে, আমরা এখানে তখন আর এইটার দরকার নেই, কারণ অলরেডি এটা আমরা বাইরে ডিক্লেয়ার করে রাখছি। সো এবার নোটিস করবেন আমরা কিন্তু এই রিজিড বডিটা বাইরে দেখতে পাবো, যে এটা অ্যাকচুয়ালি কোনটা। সো আমার এখানে দেখেন, আমার কিউব অবজেক্টের এখানে কিউবের রেফারেন্স দিয়ে দেওয়া আছে, কিন্তু রিজিড বডি আমার কোনো রেফারেন্স নাই। সো আমি যখন গেম রান করব, রান করার সাথে সাথে আমার এখানে দেখেন রেফারেন্সটা চলে আসে, এবং এটা কি রেফারেন্স মিন করতেছে, এই কিউবের গায়ে কিউবটাকে মিন করতেছে কি, এবং কিউবের গায়ে যে রিজিড বডিটা আছে এই রিজিড বডির এইটাকে মিন করতেছে। সো আমার এই কম্পোনেন্টটা হচ্ছে এটা, ঠিক আছে? সো এভাবে আমরা বেসিক্যালি রান টাইমে কোনো কম্পোনেন্ট অ্যাড করতে পারি, বা কোনো কম্পোনেন্ট বাদ দিয়ে দিতে পারি, বা অনেক কিছুই করা যায় এখানে। ওকে, এরপরে একটা জিনিস নোটিস করেন, আমাদের গেম অবজেক্টের মধ্যে, আমাদের কিউব অবজেক্টের মধ্যে এখানে দেখেন একটা ট্যাগ নামের অপশন আছে। এখানে একটা স্ট্যাটিক আছে, লেয়ার আছে। সো আমরা লেয়ার সম্পর্কে এটা ডিটেলস আরেকটা আলাদা ভিডিওতে কথা বলবো। আর আজকে আপাতত হচ্ছে ট্যাগ, স্ট্যাটিক এগুলো নিয়ে কথা বলি। সো ট্যাগিং রিলেটেডটা এখন আমার কিন্তু আনট্যাগ করা আছে। আরও এখানে কয়েকটা ট্যাগ অলরেডি অ্যাড করা আছে, কিন্তু কারেন্টলি আনট্যাগ করা। ডিফল্ট হিসেবে আপনার কিন্তু প্রত্যেকটা অবজেক্টই আনট্যাগ করা থাকে, আনলেস মেইন ক্যামেরা এটা ডিফল্ট ট্যাগ দিয়ে দেওয়া থাকে। সো ট্যাগ জিনিসটা কি? ট্যাগ জিনিসটা হচ্ছে কোনো একটা স্পেসিফিক অবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য আমরা অ্যাকচুয়ালি ট্যাগ ইউজ করি। যেমন আইডেন্টিফাই কিভাবে করব, ধরলাম আমার এই গেমের মধ্যে অসংখ্য কিউব আছে, ধরলাম 10টা বা 20টার মতো কিউব আছে। হ্যাঁ, আমি এখানে কিউবগুলো ক্রিয়েট করি কয়েকটা। সো আমার এখানে চারটা, ইয়েস, চারটা কিউব আপাতত রাখলাম। সো আপনার গেমের মধ্যে অনেকগুলো কিউব আছে। এখন আপনি চাচ্ছেন যে এখানকার মধ্যে স্পেসিফিক দুইটা কিউব, যে দুইটা কিউবে হচ্ছে এই কোডটা রান করবে, কিন্তু বাকি যে কিউবগুলো আছে সেটাতে হচ্ছে এই কোডটা রান করবে না। তো সেই ক্ষেত্রে আমরা যখন এই স্পেসিফিক একটা গ্রুপ অফ সেম অবজেক্টের মধ্যে, বা গ্রুপ অফ একটা অবজেক্টের মধ্যে কোনো কিছুকে আইডেন্টিফাই করে রাখতে চাই, বা হচ্ছে গ্রুপ করে রাখতে চাই যে এই জিনিসটা অ্যাকচুয়ালি এই ট্যাগের আন্ডারে আন্ডারে থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা বেসিক্যালি হচ্ছে ট্যাগটা ইউজ করবো। ট্যাগ ইউজ করার জন্য আমাদের ধরেন স্পেসিফিক ভাবে এই অবজেক্টটা ধরে এই ট্যাগ সিলেক্ট করে দিতে হয়। এখানে যে বিল্ট ইন ট্যাগগুলো আছে আমরা এটাতে ইউজ না করে আমরা নতুন একটা ট্যাগ অ্যাড করি। অ্যাড করার জন্য কি করতে হবে, আমাদের অবজেক্টটা সিলেক্ট করার পরে এখানে আনট্যাগ ট্যাগে ট্যাগ অ্যাড করবো আমরা। লিস্ট এখানে দেখেন কারেন্টলি এমটি, কারণ আমার এখন ডিফল্ট কোনো ট্যাগ নেই। সো আমরা একটা ট্যাগ দিয়ে দিই, মাই কিউব। মাই কিউব নামে আমরা একটা ট্যাগ ক্রিয়েট করছি। এখন দেখেন এই কিউবটাকে আমরা মাই কিউব, আমাদের এই লিস্টে চলে আসছে, এই লিস্টে এখন এটাকে মাই কিউব হিসেবে সেভ করে রাখবো। অনুরূপভাবে আমরা যদি সেকেন্ড যেটা ছিল এটাকে, বা এটা ফ্রন্টে আছে এটাকে করি, এটাকে হচ্ছে মাই কিউব হিসেবে সেট করে রাখি। সো এটার সুবিধা কি? সুবিধা হচ্ছে আমরা স্পেসিফিক ভাবে যখন এই কোনো অবজেক্টকে খুঁজবো, আচ্ছা এখান থেকে কোড অফ করে দিই, ফলস। গ্রুপ অফ অবজেক্টের মধ্যে কোনো স্পেসিফিক অবজেক্টে খুঁজবো, তখন অ্যাকচুয়ালি আমাদের এই ট্যাগটাকে ইউজ করা হয়। আপনি চাইলে এটা কোডের রেফারেন্সে দেখে নিতে পারবেন, আমি সিম্পলি দেখাচ্ছি। সো আমাদের ইনিশিয়ালি এখন চাই কি, আমাদের চারটাই কিন্তু পড়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি এখন চাচ্ছি যে চারটাই অ্যাকচুয়ালি পড়বে না। তাহলে কোনটা পড়বে? যেই অবজেক্ট বা যেই কিউবের গায়ে হচ্ছে আমার মাই কিউব ট্যাগ করা আছে সেই অবজেক্টটা নিচে পড়ে যাবে, কিন্তু বাকি যেগুলো আছে সেগুলা পড়বে না। তাহলে সেটা আমরা কিভাবে করব? সেটা করার জন্য আমাদের ইউনিটিতে কিছু ফ্যাসিলিটিস আছে, আমরা একটু দেখি। এই কোডটাই ধরেন রান করব। আচ্ছা, সো এই কোডটাতে আমরা কি করতে পারি, আমাদেরকে ট্যাগ অনুসারে ফাইন্ড করতে হবে। কিভাবে ফাইন্ড করব? ফাইন্ড করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গেম অবজেক্ট ডট ফাইন্ড উইথ ট্যাগ। এই ফাংশনটা যখন আমরা রান করব, তখন হচ্ছে সে আমাদেরকে স্পেসিফিক ভাবে একটা দিয়ে দিবে। আচ্ছা, যেমন ধরেন আমাদের এখানে গেম অবজেক্ট কিউব অবজেক্ট আমরা এখানে সেট করে রাখছি, আমরা কিউব অবজেক্ট পাবলিকলি সেট করব না। এটা অ্যাকচুয়ালি
কি করব, আমরা একটা চেক করি, কিউব অবজেক্ট ইজ ইকুয়াল নাল। আচ্ছা, নাল চেকিংটা কিভাবে আসলো? নাল হচ্ছে যে আমার কোনো অবজেক্ট বা এই টাইপের কোনো ট্রান্সফর্ম অবজেক্ট, এই সকল জিনিসগুলা নাল মিন্স মানে হচ্ছে জিরো। আমরা এই নাল সম্পর্কে আরো ডিটেলস সামনে ভিডিওতে জানবো। আপাতত জানি যে নাল মানে হচ্ছে কোনো কিছু অ্যাসাইন করা নাই, অথবা হচ্ছে এটার ভ্যালু হচ্ছে জিরো। হ্যাঁ, কোনো কিছু অ্যাসাইন করা না, খালি। সো যেমন ধরেন আমরা একটা কাজ করি, আমরা একটা স্ক্রিপ্ট যেটা আমাদের আছে সেটাকে আলাদা একটা অবজেক্টে অ্যাড করি। এটা একটা অবজেক্ট অ্যাড করলাম যেটা হচ্ছে দুটাই খালি, তার মানে হচ্ছে দুটাই কিন্তু এখন নাল হিসেবে আছে। সো আমার এই অবজেক্টটা যদি নাল হিসেবে থাকে তাহলে সে কি করবে, কিউব অবজেক্ট সে খুঁজবে, কোথায় খুঁজবে, গেম অবজেক্ট ডট ফাইন্ড উইথ ট্যাগ। এই যে আমরা একটু আগে একটা ট্যাগ ক্রিয়েট করলাম না, মাই কিউব। সো সে অ্যাকচুয়ালি খুঁজবে যে আমার আমার এই সিনের মধ্যে যে সকল গেম অবজেক্টের গায়ে মাই কিউব নামে ট্যাগটা অ্যাড করা আছে সেইটা সে খুঁজবে, এবং যখনই সে খুঁজে পাবে তখনই সে এটাকে ওখানে অ্যাসাইন করে দেবে। আচ্ছা, আমাদের এখানে দুইটা ছিল, আমরা একটা 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 করি আপাতত, যেহেতু অবজেক্টস করতেছি না, একটাই অবজেক্ট খুঁজতেছে। সো কিউ অবজেক্ট গেম অবজেক্ট ফাইন্ড উইথ ট্যাগ, তার মানে আমাদের সিনের মধ্যে সে খুঁজবে যে যতগুলো গেম অবজেক্ট আছে সেই গেম অবজেক্টের মধ্যে এই ট্যাগ আলা অবজেক্ট কোথায় আছে। যখনই সে ওইটাকে পাবে তখনই সে সেটাকে কিউব অবজেক্টের মধ্যে সেট করে নেবে। ওকে, সেট করে নেওয়ার সাথে সাথে আমরা এখন কি করব, এই কিউব অবজেক্টের গায়ে হচ্ছে রিজিড বডি অ্যাড করে দেব। তার মানে কিউব অবজেক্ট ডট অ্যাড কম্পোনেন্ট রিজিড বডি, আমরা এর গায়ে রিজিড বডি অ্যাড করে নিলাম। এখন রিজিড বডি অ্যাড করার সাথে সাথে আমরা চাই যে এটা রেফারেন্সও রেখে দেবো। সো আপনি চাইলে এখানে রেফারেন্স রেখে দিতে পারেন, কিউব রিজিড বডি ইজ ইকুয়াল এটা। সো আমরা রেফারেন্স রাখছি। এবার দেখি আমরা রান করি, রান করলে কি হয়। একটা জিনিস নোটিস করেন, আমাদের স্ক্রিপ্টটা আমরা এখন লাগায় রাখছি গেম অবজেক্টের গায়ে। সে এখন এগুলা সবগুলা খুঁজবে, খোঁজার পরে দেখবে যে আমার বাই কিউব আলা টেক কোনটা, সেটাকে সে খুঁজে পাবে, এবং তার গায়ে হচ্ছে, এখন দেখেন কোনোটার গায়ে কিন্তু রিজিড বডি অ্যাড করা নাই। সো সে খুঁজবে এখন যে মাই কিউব আলা টেক কার কাছে আছে, সে ওকে খুঁজে পাওয়ার পরে তার গায়ে সে রিজিড বডি অ্যাড করবে। এটা আমরা একটু দেখি রান করে কি হয়। দেখেন শুধুমাত্র স্পেসিফিক এই জিনিসটাই পড়ছে, যার গায়ে মাই কিউব নামক ট্যাগটা ছিল। সো অনুরূপভাবে আমরা শুধুমাত্র একটা অবজেক্ট না, আমরা চাইলে এখানে সবগুলো অবজেক্টই খুঁজে বের করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের কোডটা হবে এমন, গেম অবজেক্ট ডট ফাইন্ড অবজেক্টস উইথ ট্যাগ। তখন আমাদের অবজেক্টস, কারণ আমরা একের অধিক অবজেক্ট খোঁজার চেষ্টা করতেছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা স্পেসিফিক এটা দিলে হবে না। তখন হচ্ছে এটা যেহেতু একটা অ্যারে রিটার্ন করে, দেখেন এটা আমরা এর উপরে রাখলে আমাদের এখানে কিন্তু নোটিস করে যে এটা অ্যাকচুয়ালি কি রিটার্ন করে, রিটার্ন করে হচ্ছে লিস্ট অফ গেম অবজেক্ট বা অ্যারে, একটা অ্যারের গেম অবজেক্টের অ্যারে সে রিটার্ন করে, তখন হচ্ছে সে একে খুঁজে পাবে। ওকে, সো আমরা এটা চাইলে চেক করতে পারি। কিভাবে চেক করতে পারি, এই কোডটা আমরা এখন লিখি। সো আমরা চাই এখন আমার গেম অবজেক্টে একটা অ্যারে, অবজেক্ট অ্যারে গেম অবজেক্ট ডট ফাইন্ড গেম অবজেক্টস উইথ ট্যাগ। অবজেক্টস এখানে দুইটা আছে, একটা অবজেক্ট আছে, একটা অবজেক্টস আছে। যেটা অবজেক্টস মানে হচ্ছে আমরা অনেক কয়েকটা অবজেক্টের মধ্যে খুঁজতেছি, সে আমাদেরকে রিটার্ন করে একটা অ্যারে। সো এই অ্যারেটাকে আমরা চাইলে অ্যাকচুয়ালি বাইরে দেখতে পারি। কিভাবে দেখতে পারি এটা, আমরা অ্যাকচুয়ালি বাইরে দেখি। ওকে, কিউব অবজেক্ট অ্যারে, এটার নাম চেঞ্জ করে দিলাম। ওকে, সো আচ্ছা আগে এটা রান করে দেখি অ্যাকচুয়ালি এটা কাজ করে কিনা। হ্যাঁ, সো ইনিশিয়ালি আমাদের এখন একটা অবজেক্টের গায়ে মাই কিউবটা লাগানো আছে, আমরা অ্যাকচুয়ালি আরেকজনের গায়ে এই মাই কিউব ট্যাগটা অ্যাড করে রাখি। এর গায়ে মাই কিউব ট্যাগটা অ্যাড করে রাখলাম। আমার এখানে একটা এরে আছে, দেখেন অবজেক্ট একটু আগে যেটা ক্রিয়েট করলাম, কিন্তু এটা এখন কিন্তু জিরো। সো আমরা গেমটা রান করি, দেখি এটাতে কয়টা আসে। ওকে, গেম অবজেক্টস, ও সরি মাই ব্যাড, এটা তো আমরা এখনো সেট করিনি। সো আমরা এবার যদি এটাকে রান করি তাহলে আমরা এখানে কি দেখতে পাবো, এখানে দেখেন আমাদের দুইটা অবজেক্ট কিন্তু চলে আসছে, যার যার গায়ে হচ্ছে মাই কিউব ট্যাগটা লাগানো ছিল। সো আমরা
মাই কিউব ট্যাগ আলা অবজেক্টগুলো পেয়ে গেছি। এখন কি করতে হবে, এই অবজেক্টগুলোর গায়ে হচ্ছে রিজিড বডি অ্যাড করে দেবো। এখন রিজিড বডি তো সিঙ্গেল আমাদের না, এটা তো এরে। সো এর মধ্যে আমাদের একটা ফর লুপ চালাই দেই। ফর লুপ চালানোর জন্য আমাদের ফরের যে কনফিগারেশন আছে, সো কিউব এরে ডট লেন্থ, যেটা সচরাচর মানে তার মানে হচ্ছে সে জিরো থেকে যতগুলো এরের মধ্যে এলিমেন্ট আছে প্রত্যেকটার মধ্যে সে ঘোরাঘুরি করবে। আচ্ছা, আমরা ফর লুপ বা হচ্ছে সি শার্পের এই বেসিক যে স্ট্রাকচার আছে বা লুপ আছে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে, এটা সম্পর্কে আমাদের আরেকটা সিরিজ চলতেছে সি শার্পের বেসিক নিয়ে। সো আপনারা চাইলে ওটাতে দেখতে পারেন যে ফর লুপ আসলে কিভাবে লেখে এবং কিভাবে অ্যাকচুয়ালি ইউনিটিতে কাজ করানো যায়। সো এই জন্য আমরা এখানে ডিটেলস ফর লুপ সম্পর্কে আলোচনা করতেছি না, ওই আলোচনাটা অ্যাকচুয়ালি ওই সিরিজের ভিডিওতে করা আছে। সো এখানে এখন আমরা কি করব, এই অবজেক্টে এর প্রত্যেকটা এলিমেন্টকে ধরবো, ধরার পরে এদের গায়ে রিজিড বডি নামের যে কম্পোনেন্টটা আছে সেটা অ্যাড করে দেব। সো এইবার আমরা কি দেখতে পাবো, আমাদের এক্সপেক্টেড বিহেভিয়ারটা হবে যে আমাদের এই সিনের মধ্যে মাই কিউব আলা যে ট্যাগ এলিমেন্টগুলো আছে সেগুলাকে সে খুঁজে বের করবে এবং খুঁজে বের করার পরে তাদের গায়ে রিজিড বডি অ্যাড করবে, তার মানে অবজেক্টগুলো উপর থেকে নিচে পড়ে যাবে। সি, আমাদের দুইটা পড়ে গেছে। এখন আমরা চাই যে এই দুইটা না আমরা সবাইকে অ্যাকচুয়ালি ফেলতে চাই, তাহলে জাস্ট এদের গায়ে আপনারা মাই কিউব যে ট্যাগটা আছে এই ট্যাগটা অন করে দিন। দেখেন, এবার যদি আমরা রান করি তাহলে অ্যাকচুয়ালি চারটাই পড়বে। সি, সো এই হচ্ছে গেম অবজেক্টের ডিটেলস, ট্যাগ কিভাবে কাজ করে এবং স্ক্রিপ্টিং এর মধ্যে আমরা ফাইন্ড গেম অবজেক্ট কিভাবে একটা অবজেক্ট বের করব বা একাধিক অবজেক্ট যদি থাকে সেটা কিভাবে বের করব, এই জিনিসগুলো এখানে দেখলাম। আরেকটা জিনিস বলি, ছোট্ট এটা একটু, আমরা গেম অবজেক্ট যখন এখানে থাকে প্রত্যেকটা জিনিসের মধ্যে এখানে একটা স্ট্যাটিক ট্যাগ মার্ক করা থাকে। সো স্ট্যাটিক ট্যাগ মার্ক মানে হচ্ছে আমাদের গেমের মধ্যে এমন কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি সবসময় থেমে থাকবে, মানে সে কখনো মুভমেন্ট করবে না। যেমন আমাদের এই কিউবগুলা কি হইলো, উপর থেকে সে কিন্তু নিচে পড়ে গেছে, সে কিন্তু থেমে নাই, সে কিন্তু মুভ করতেছিল, তার মানে এগুলাকে আমরা বলি ডাইনামিক অবজেক্ট। মানে গেমের রান টাইমে সে হচ্ছে মুভ করে বা তার কোনো কিছু চেঞ্জ হয়, সেটার যে কোনো কম্পোনেন্টে ভ্যালু চেঞ্জ হতে পারে, ট্রান্সফর্মের পজিশন চেঞ্জ হতে পারে, রোটেশন চেঞ্জ হতে পারে, স্কেল চেঞ্জ হতে পারে, তো এগুলাকে আমরা বলি ডাইনামিক অবজেক্ট। কিন্তু কিছু কিছু অবজেক্ট আছে যে অবজেক্টগুলো কখনোই আসলে চেঞ্জ হয় না, আমরা ইনিশিয়ালি যেভাবে সেট করে রাখবো রান টাইমে সে অ্যাকচুয়ালি সেভাবেই থাকবে, কখনো তার পজিশন রোটেশন স্কেল চেঞ্জ হবে না। সেই সকল অবজেক্টগুলোকে আমরা অ্যাকচুয়ালি স্ট্যাটিক হিসেবে সেট করে রাখি। এটা সুবিধা সুবিধা আসলে পারফরমেন্স অপটিমাইজেশনের সময় স্ট্যাটিক গেম অবজেক্টকে ধরেন লাইটিং বা হচ্ছে কালার বা শেডার, যখন এই জিনিসগুলো ক্যালকুলেশন করতে হয় তখন হচ্ছে গেমের উপরে চাপ কমে যায়, মানে আপনার পারফরমেন্স বাড়ে। সো আপাতত আমরা বেসিকটা জেনে রাখি যে স্ট্যাটিক গেম অবজেক্ট যে সকল জিনিসগুলো অ্যাকচুয়ালি, যে সকল অবজেক্ট কখনো মুভ করে না বা তার কোনো কম্পোনেন্টের ভ্যালু বা কোনো কিছু চেঞ্জ হয় না, সেই জিনিসগুলোকে আমরা চাইলে স্ট্যাটিক হিসেবে সেট করে রাখবো। যেমন আমাদের এই জাস্ট এই সিনে আমরা কি কে কোন জিনিসটাকে স্ট্যাটিক হিসেবে রাখতে পারি, যেমন আহ, নিচের যে প্লেনটা আছে এটাকে কিন্তু স্ট্যাটিক হিসেবে করতে পারি, কারণ এই জিনিসটা কিন্তু কখনোই আমাদের মুভ করতেছে না। সো আমরা চাইলে এখানে সুন্দর করে স্ট্যাটিক টিক মার্ক দিয়ে রাখবো, সে আর কখনো কিন্তু মুভ করবে না। ঠিক আছে, এটা বেসিক্যালি হচ্ছে পারফরমেন্স অপটিমাইজেশন রিলেটেড ইস্যু। আমরা যখন আরো ফার্দার লেভেলে কাজ করব বা সামনে আরো ডিটেলস আলোচনা করব তখন এই জিনিসগুলো নিয়ে আবার আলোচনা করা যাবে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।